নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেটি হলো মুগ পনির। এই রেসিপিটা করতে সময় খুবই কম লাগে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 200 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আর এদিকে 100 গ্রামের মতো মুগের ডাল ভিজিয়ে রেখেছি। এটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি আর ভেজাবার আগে এটা আমি ভেজে নিয়েছিলাম। সবসময় বড় সাইজের মুগের ডালটা নেবেন, ছোট মুগের ডালটা নেবেন না। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে 8 থেকে 9 কোয়া রসুন নিয়েছি আর নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কম করেই দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম বুঝে দেবেন। আর হাফ ইঞ্চির মতো আদা আর দিচ্ছি 10-12টা কাজু আর একটা টমেটো দিচ্ছি। টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি। এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পনিরটা দিয়ে দেব। পনিরটা খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভাজলেই পনিরটা ভাজা হয়ে যাবে। আপনারা একবার বাড়িতে এইভাবে মুগ পনির বানিয়ে দেখতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু আর এটা লুচি, পরোটা, নান, পোলাওর সাথে খুবই ভালো লাগে। এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবার এই প্যানের মধ্যেই 5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা কাজু, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ হলুদ দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে আমি কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য আর কোনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। নিরামিষ রান্নায় বেশি ঝাল লাগে না, সেই জন্য ঝালটা এখানে কম করেই দিচ্ছি। এই মশলাটা একদম ধিমে আঁচে 7 থেকে 8 মিনিট ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। যেহেতু মুগের ডালটা বেশি সিদ্ধ করব না, সেই জন্য বেশ খানিকক্ষণ ধরে কষে নিতে হবে। মশলা যত ভালো করে কষা হবে রান্নার স্বাদও তেমন ভালো আসে। এখানে আমি 6 থেকে 7 মিনিট ধরে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগের ডালটা। মুগের ডালটা দেওয়া হয়ে গেলে এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা বেশি দেবেন না, জলটা কম করেই দেবেন। বেশি জল দিলে ডালের মতো খেতে হয়ে যাবে। আর মুগের ডালটাও বেশি সিদ্ধ করবেন না, 80% মতো সিদ্ধ করলেই রান্নাটা হয়ে যাবে। একটু গোটা গোটা থাকবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি আর নুনটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরো খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা দেয়া হয়ে গেলে এতে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দেয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আরো 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিলেই রান্নাটা হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম করে রেখে 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 6-7 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এতে খুব একটা বেশি গ্রেভি রাখিনি, খুব বেশি পাতলা করলে এটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এবার এতে খানিকটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দেয়া হয়ে গেলে তারপর এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। তারপর কিছুক্ষণ পর পরিবেশন করব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পর পরিবেশন করছি। এই যে দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে আর এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা রুটি, পরোটা, পোলাও সাথে খুবই ভালো লাগবে। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।